আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিশন। আজ আবারও সুন্দর একটা ডিজাইনের কেক নিয়ে হাজির হলাম। কেকটা কিন্তু মিকি মাউস কেক। এটি প্রত্যেকটা বাচ্চার জন্য খুব মজার একটা কেক। আমি এটা চকলেট কেক তৈরি করেছিলাম, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল। তাহলে চলুন কিভাবে মিকি মাউস কেকটা তৈরি করা হয় বা কিভাবে আমরা তৈরি করতে পারি তা দেখে আসি। আজকের চকলেট এই কেকটা তৈরির জন্য আমি 2টা ডিম ব্যবহার করেছি। সেটা হলুদ এবং সাদা অংশ একসঙ্গে বিট করে নিব 2 থেকে 3 মিনিট। খুব বেশি সময় বিট করার দরকার নেই, কারণ আমরা চকলেট কেক তৈরি করার জন্য খুব বেশি ফোমের কোনো দরকার হয় না। এরকম কিছুটা ফেনা তৈরি হয়ে আসলে এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দেব। আর অবশ্যই চিনিটা কিন্তু বারবার একটু একটু করে দিয়ে বিট করবেন, তাতে করে চিনির দানাগুলো থাকবে না এবং পরে এটা কোনো ঝামেলা সৃষ্টি করবে না। যেমন যদি চিনির দানাগুলো থাকে, পরে এটা গলে গিয়ে কেকটার অনেক ক্ষতি করে। এই জন্য এভাবে অল্প অল্প দিয়ে বিটার করে নিলে আর সমস্যা হয় না। এভাবে কিছু সময় বিট করে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চকলেট ইমালশন। এই চকলেট ইমালশনটা দেওয়ার কারণেই এই চকলেট কেক কিন্তু দারুণ খেতে হবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চকলেট এসেন্স। আর এগুলো দেওয়ার পরে সুন্দর করে আবারও 1 মিনিট সময় ধরে বিট করে নিব। এই তো এভাবে বিট করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব সয়াবিন তেল। আমি আজকে কেকের জন্য হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করব। তেলটা দিয়ে বেশি কিন্তু বিট করা যাবে না। আর কিছু সময় এভাবে বিট করার পরে এখন মূল উপকরণগুলো দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চামচ পরিমাণ বেকিং সোডা এবং তার সাথে 1 চামচ পরিমাণ কোকো পাউডার। এগুলো সমস্ত উপকরণ এখন আমি আলতো হাতে চেলে নেব। কোকো পাউডারে কিন্তু অনেক দানা ভাব থাকে, আর আপনারা অবশ্যই মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহারের চেষ্টা করবেন। এতে কেকের স্বাদটা অনেক বেড়ে যায়। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটাই ব্যবহার করেছি। এভাবে চেলানো হয়ে গেলে আলতো হাতে হ্যান্ড উইক্স দিয়ে এগুলো সমস্ত একসঙ্গে মিশিয়ে নেব। ভ্যানিলা কেক তৈরির সময় একটু ঝামেলা হয়, কিন্তু চকলেট কেক তৈরির সময় যেভাবে ইচ্ছে আপনারা সুন্দরভাবে মেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে মিনিট 2-3 সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সবগুলো মিশিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই তো আমার ব্যাটারটা একদম রেডি। এবারে একটা 10 ইঞ্চি মোল্ডে কিছু পরিমাণ তেল ব্রাশ করে সেখানে ঢেলে নিচ্ছি সবগুলো ব্যাটার। এবারে আলতো হাতে একটু ট্যাপ করলাম এবং একটা টুথপিক দিয়ে ভিতরটা বাষ্প আছে কিনা সেগুলো চেক করে নিলাম। এই তো এবারে চুলায় আমি ফ্রি হিট করে নিয়েছিলাম 10 মিনিট সময়, সেই প্যানেই বসিয়ে দিলাম মোল্ডটি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশ্যই ছিদ্রটা বন্ধ করতে ভুলবেন না। ফিরছি 35 মিনিট পর। এই তো আমার কেকটা একদম রেডি। কেকটা অনেক ফ্লফি হয়েছিল, দেখে বোঝা যাচ্ছে চারপাশটা ভেঙে ভেঙে পড়ছে। যখন কেকটা ফ্লফি হয়ে যায় তখন চারপাশটাতে কিন্তু অনেকটা ভেঙে যায়। এই তো আমি এবারে কাটার দিয়ে সুন্দর করে কেকটা 3 ভাগে ভাগ করে নেব। আমার আজকের এই কেক ডেকোরেশনটা কিন্তু নতুন যারা কেক ডেকোরেশন করতে পারে না তাদের জন্য, আর যারা অলরেডি পারে তাদের জন্য তো অবশ্যই কিছু বলার নেই। এই তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেক ফ্লপি হয়েছিল। এরপর কেক ডেকোরেশনের পালা। আমি একটা কার্ডে সুন্দর করে খানিকটা ক্রিম মাখিয়ে নিচ্ছি এবং এর উপরে বসিয়ে দেব একটা স্লাইস। আপনারা অবশ্যই কিন্তু সুগার সিরাপ ব্যবহার করতে ভুলবেন না। সুগার সিরাপ ব্যবহারের ফলে কেকটা অনেক অংশে মোলায়েম থাকে এবং সফট থাকে, আর চকলেট কেক তো অনেক ড্রাই হয়ে যায় সহজে। এই জন্য সুগার সিরাপ অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হলে এর উপরে আমি কিছুটা ক্রিম দিয়ে দিলাম। 1 লেয়ার ক্রিম দেওয়ার পরে এর উপরে আর একটা লেয়ার বসবে।
আমি টোটালি আজকে মিকি মাউস তৈরির জন্য 3টা স্লাইস কেক করেছি এবং 3টা পার্ট হবে। আমার চ্যানেলে কিন্তু ঘুরে আসতে পারেন, সেখানে নানা ধরনের কেক রয়েছে আর বেকিংয়ের যাবতীয় কিছু ইনফরমেশন পেয়ে যাবেন অনায়াসেই। তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আরেকটা স্লাইস দিয়ে দিলাম। এবারও আগের ন্যায় আমরা সুগার সিরাপ দিয়ে দেব। আর এর সাথে যেহেতু আমরা মিকি মাউস তৈরি করছি, তার যে এয়ারটা হবে সেটা আমি তৈরি করেছি ভ্যানিলা স্পঞ্জ কেক দিয়ে। সেটা আমি দিয়ে কানটা বানিয়ে নিলাম। একটা পার্ট দিয়ে তার উপরে সামান্য ক্রিম দিয়ে দিলাম, আর একটা পার্ট বসানোর পর সেখানে সামান্য সুগার সিরাপ দিয়ে দেবো একসঙ্গে। এই তো এইভাবে সুগার সিরাপ দিয়ে দিবেন। আমি আজকের মিকি মাউস তৈরির জন্য যে 3টা পার্ট দিব বা 3টা লেয়ার দিচ্ছি, 3টা 3 কালারের দিয়েছি, যাতে করে বাচ্চারা অনেক খুশি হয়। এর উপরে আরেকটা লেয়ার বসিয়ে দিলাম, সেখানেও একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা চকলেট কেক, এখানে একটু চকলেটি ভাব না থাকলে নয়, এর জন্য আমি শেষ যে লেয়ারটা দিলাম, উপরের লেয়ার, এখানে খানিকটা চকলেট দিয়ে দিব। এই চকলেটটা কিন্তু ডার্ক চকলেট নয়, আমি এটা দোকান থেকে ডেয়ারি মিল্ক নিয়েছি, সেটা মেল্ট করে এখানে দিয়েছি, যাতে কেকটা খেতে অনেক ইয়ামি লাগে। এভাবে বাস্কেটে একটা নজল দিয়ে উপরের অংশটাও আমি সুন্দর করে কভার করছি। এইভাবে পুরোটা কেক আমি একদম কভার করে দিব। যে কোনো একটা নজল দিয়ে কেকটা যদি আপনি কভার করেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আমি খুব চেষ্টা করি নজল দিয়ে চারপাশটাতে ডেকোরেশন করার আগে কভার করার। এবারে ফিনিশিং দেওয়ার পালা। সুন্দর করে চারপাশটাতে ফিনিশিং করে নিলাম। একটা টুথপিকের সাহায্যে আমি মিকি মাউসের আর্টটা করে নেব আগে, যাতে করে ক্রিমগুলো এদিক সেদিক না যায় এবং অসুন্দর না হয়ে যায়। এই তো আমার এখনো শেষ, এখন ডেকোরেশনের পালা। আমি এখানে 2টা কালার ইউজ করেছি, আপনারা চাইলে কালো, সাদা এবং লাল দিয়েও করতে পারেন, এটা আপনার নিজস্ব বিষয়। মিকি মাউস যে কোনোভাবে করা যায়, আপনার বাচ্চা কি কালার চাচ্ছে সেটাই মেন বিষয়। এভাবে আমি 2টা কালার দিয়ে পুরোটা কভার করে নেব। এই তো দিয়ে দিলাম। এবার আমরা আইস সুন্দর করে ডেকোরেশন করব। এই তো আমি এক নজরে সুন্দর করে চকলেট ভরিয়ে নিয়েছি, সেটা দিয়ে চোখ, নাক এগুলো এঁকে দিব। আসলে বাচ্চাদের নানা ধরনের চয়েস, কেউ ডল কেক পছন্দ করে, কেউ যে কোনো আকৃতি পছন্দ করে, কেউ বা ফুলের ডিজাইন পছন্দ করে, কার কি চাহিদা তার তো ঠিক নেই। এভাবে সহজে একটা মিকি মাউস কেক বানিয়ে বাচ্চাদের কিন্তু খুশি করা যায়। এই তো আমি চকলেট দিয়ে ডেকোরেশনটা করে ফেলছি, হয়ে গেছে। কিছুটা চকলেট মাথায় শিং বানানোর কাজে ব্যবহার করলাম। এবার যেগুলো ফাঁকা জায়গা রয়েছে সেগুলো কভারের পালা। দেখতে পাচ্ছেন আমার মিকি মাউসটা রেডি। আমি সাইডের কাগজগুলো উঠিয়ে নিব। এবার নিচের দিকে ডেকোরেশন। তার আগে চোখটা আমি সুন্দর করে কভার করে দিই, যাতে মনে হয় মিকি মাউসটা তাকিয়ে আছে। আমি এখানে সুইট স্টার ব্যবহার করেছি চোখের জন্য। নিচে কিছুটা ডেকোরেশন করে দিলাম।
আমি প্রত্যেকটা কেক তৈরির সময় নিচে ডেকোরেশনটা আগে করি, কিন্তু আজ এটাতে মিকি মাউসটা এতই একটা আকর্ষণ ছিল যে আমি পুরোটা তৈরি করার পর নিচে ডেকোরেশন করেছি। উপরে কিছুটা সুইট বল দিয়ে দিলাম, এতে দেখতে অনেক সুন্দর দেখাবে। এই তো মাশাআল্লাহ আমার কেকটা রেডি। যার জন্য তৈরি করেছিলাম সেও ভীষণ হ্যাপি ছিল, তার জন্য অনেক শুভকামনা। আবারও দেখা হবে